হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলবো বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। এটা একটা তেলেগু সিনেমা যেটার নাম হচ্ছে সেইন্ধাব। তো আমি ফার্স্ট অফ অল যেটা বলতে চাই, আজকে এই সেইন্ধাব বলে সিনেমাটার ট্রেলার যদি আগে আসতো এবং মানুষের ট্রেলার যদি মোটামুটি ৫-৬ দিন পরে বা ১ বছর পরেও আসতো, গোটা বাঙালির মধ্যে একটা লাফালাফি শুরু হয়ে যেত যে জিদ্দা নকল করেছে, জিদ্দা নকল করেছে। আজকে যখন বাংলা সিনেমার একটা ট্রেলার বা গল্পের সঙ্গে যখন সাউথের একটা গল্পের সাথে মিলে যাচ্ছে, তখন কিন্তু বাঙালি লাফালাফি করবে না, বরং যারা লাফাবে তাদেরকে নিয়ে হাসাহাসি করবে। কি বলিস রে ভাই, বাংলা সিনেমা থেকে সাউথ নকল হবে? তো আজকে আপনারা মানুষ সিনেমাতে আমি শুধু বলতে চাই, তোমরা জিতু কামাল চরিত্রটা খালি বাদ দিয়ে দাও মানুষ সিনেমা থেকে বা মানুষের ট্রেলার থেকে। তোমরা শুধু জিতু কামালকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে ট্রেলারটাকে ইমাজিন করো বা সিনেমার গল্পটাকে ইমাজিন করো। আর তারপর তোমরা আজকে এই যে ট্রেলারটা নিয়ে কথা বলছি, সেইন্দাব ট্রেলার, যেটা হিন্দিতেও অ্যাভেলেবেল রয়েছে, সেই ট্রেলারটা তোমরা দেখো, তোমরা কিন্তু বহু সিমিলারিটিস পাবে। তবে যেহেতু সাউথ থেকে বাংলার মিল থাকলেও আমি যেমন রিমেক রিমেক করি না, কারণ আমি মনে করি গল্পের সাদৃশ্য থাকাটা স্বাভাবিক। একটা ইন্ডাস্ট্রি একটাই না, অনেক অনেক ইন্ডাস্ট্রি গল্পের মিল হয়ে যেতেই পারে। তারভাবে আমিও ভেবে নিচ্ছি যে এটা হয়তো রিমেক নয়, দুটো গল্প হয়তো কোথাও গিয়ে হয়তো মিলেছে। কিন্তু দুটো গল্প যদি মিলে গিয়ে থাকে বা দুটো গল্পের প্যাটার্ন যদি এক হয়ে থাকে, মানুষ এবং এই সিনেমাটা যদি ধরে নিচ্ছে এটা যদি রিমেক হয়েও থাকে, এবং দুই এটাও ধরে নিচ্ছে এটা একটা অন্য মৌলিক গল্প কোনো রকমে মিলে গেছে, তাহলেও কিন্তু মানুষ এই সিনেমাটা থেকে কিছু কিছু কারণের জন্য পিছিয়ে থাকবে। এবং যে যে কারণের জন্য পিছিয়ে থাকবে, সেই জিনিসগুলো যদি ঠিক করা হয়, আমাদের বাংলাতেও কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু ভালো চলবে। সেটা কিন্তু এই ট্রেলারটা কিন্তু আমাদেরকে মাথা উঁচু করে দেখিয়ে দিল। এটা কিন্তু মানতে হবে। তার কারণটা কি সেটা আমি কথায় পরে আসছি। তার আগে আমি যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, দেখুন মিল অনেক রয়েছে। যেমন এখানে ভেঙ্কটেশের যে চরিত্রটা দেখানো হচ্ছে, সে মেয়ের সঙ্গে খুব ভালোভাবে থাকে, একটা ভালো বাবা। এবং ওই বাড়িতেও কিন্তু একটা মেয়ে রয়েছে যে ওর মেয়েটার দেখভাল করে, ওটা কিন্তু বউ নয়। একটা যেমনভাবে সুস্মিতার পার্টটাও ছিল যে দেখভাল করে মেয়েটার, তো তেমনই একটা চরিত্র এখানেও রয়েছে। এমনকি একটা সিচুয়েশন আসছে যখন কিন্তু মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, ওর একটা অসুখ রয়েছে, দেখবেন মানুষও এরকম একটা সিন রয়েছে। এবং সেই চিকিৎসা করার জন্য প্রচুর টাকা দরকার, যে টাকাটা জোগাড় করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং তখন জিতের চরিত্রটা একটা খারাপ পন্থা অবলম্বন করছে। একরকম সে ছিল, সে আরেক রকম হয়ে আসছে, এবং বহু পুরনো লোক যারা ওকে চিনতো তারা আস্তে আস্তে ভয় পেতে শুরু করছে। দেখবেন এটারও কিন্তু প্যাটার্নটা সেম। একটা টাইমের পর এই চরিত্রটার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসছে, এবং কোথাও গিয়ে সে একটা অন্যরকম হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা সাইকো জিনিস চলে আসছে। সে মার-দার, খুন খারাপা সবকিছু করতে তার যায় আসছে না। মেয়ের জন্য সে সবকিছু করতে পারে। মানুষের গল্পটাও কিন্তু সেম ছিল। শুধুমাত্র হিন্দিতে আমি দেখলাম জিতু কামালের যে চরিত্রটা, সেটার একটা অভাব রয়েছে। তাও একটা সিন দেখে মনে হলো একটা হিরোকে দেখলাম লম্বা চুলে, গুলি-ফুলি চালাচ্ছে। সেটা দেখে কিন্তু আমার খানিকটা জিতু কামালের মতো লাগলো। তো হতে পারে সেই চরিত্রটা হয়তো রয়েছে। তো এরকম অনেক রকম মিলমিশ রয়েছে। এমনকি নওয়াজুদ্দিনের যে চরিত্রটা, সেটা দেখে বাংলাতে যখন সৌরভ চক্রবর্তী যে চরিত্রটা প্লে করেছিল ভিলেনটির, পুরো সেম টু সেম কিন্তু লাগছে। তো সিমিলারিটিস কিন্তু রয়েছে। এবার স্টোরিটা তাৎক্ষণিকভাবে মিলে গেছে নাকি এটা রিমেক, সেটা তো আমরা কেউ ভাই বলতে পারবো না। কারণ বাংলা সিনেমা যখন রিমেক করতো, সেখানে লিখে দিত যে স্টোরিটা এখান থেকে নেওয়া। এবার এটার ক্ষেত্রে তারা আদৌ সত্যিকারের গল্প নিয়ে করছে না করছে, সেটা আমি দেখো ডাইরেক্ট বলতে পারবো না। তবে আমি এটা যেটা ফার্স্টে বললাম, যদি এটা রিমেক হয়েও থাকে বা এটা যদি গল্প এক হয়েও থাকে, কেন মানুষ সিনেমাটার থেকে এটা এগিয়ে রয়েছে? তার কারণ হচ্ছে এটা প্রেজেন্টেশন। মানুষ সিনেমাটাও খুব ভালো ছিল, কিন্তু আমি বারবার যে জিনিসটা বলে এসেছি, জিদ্দাকে প্রেজেন্ট করার মতো একটা পরিচালক দরকার। আজকে রাজ চক্রবর্তীর মতো পরিচালক শাশ্বতর মতো অভিনেতাকে আবার প্রলয় কিভাবে প্রেজেন্ট করলো আপনারা দেখেছেন? তো একা রাজ চক্রবর্তী দিয়ে কিন্তু হবে না, আরো পরিচালক উঠে আসা দরকার। এই যে ট্রেলারটা, আপনারা মানুষের ট্রেলারটা, এই ট্রেলারটাকে রেখে দেখুন, বুঝতে পারবেন খামতিটা কোথায় রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। খামতিটা হয়েছে একটা জায়গাতেই, গল্পটা ঠিকভাবে আঁটোসাঁটোভাবে কমার্শিয়ালভাবে লেখা হচ্ছে না, ডায়ালগে সেই জোরদার ব্যাপারটা থাকছে না, আর হিরোকে প্রেজেন্ট করার একটু অভাব থাকছে। কারণ অ্যাকশনের দিক দিয়ে যদি বিচার করি, এই সাউথের সিনেমাটার অ্যাকশন মারাত্মক রয়েছে। ট্রেলার দেখলে আমরা বুঝতে পারবেন অ্যাকশন তুখোড়, মানে ভেঙ্কটেশ দুর্ধর্ষ অ্যাকশন করেছে। আর বাংলাতে কিন্তু জিদ্দার অ্যাকশনও কিন্তু দারুণ হয়েছে। অ্যাকশন নিয়ে কোনো সমালোচনার জায়গা নেই। প্রবলেমটা হচ্ছে কিন্তু স্ক্রিপ্টিং লেভেলে। এখানে কিছু কিছু ডায়ালগ রয়েছে, যেমন হিন্দি এই সাইন্দাবে লাস্টে একটা ডায়ালগ রয়েছে, মেয়েটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, বাবাটা বলছে যে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করো না, যে ডিস্টার্ব করবে তাকে আমি শেষ করে দেবো। তো এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, মেয়েটার প্রতি বাবাটার যে পাগলপান, যে সানকি ব্যাপারটা, সেটা কিন্তু বাংলা সিনেমায় একটু অভাব ছিল। এটা কিন্তু রয়েছে বাংলা সিনেমায়, খুঁতটা কোথায় রয়েছে, যে বাবা মেয়ের যে সম্পর্কটা, যেমন এখানে একটা জায়গায় সাউথের ট্রেলারটা দেখবেন, মেয়েটা নিজে গল্পটা বলছে যে আমার বাবা না আমার কাছে একটা সুপার হিরো, আমার বাবা থাকলে আমার একটুও ভয় করে না। বাংলাটা কিন্তু এই ধরনের ডায়লগ নেই, মানে মেয়ের যে চরিত্রটা যেটা প্লে করেছিল, নামটা আমি মেয়েটা ঠিক জানি না, প্লে করেছিল, ওটার উপর খুব একটা জোরটা দেওয়া হয়নি, কিন্তু এখানে দেখুন কতটা জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এরা কিন্তু স্ক্রিপ্টিং এ অনেকটা এগিয়ে রয়েছে, আর হিরোর প্রেজেন্টেশনে অনেকটা এগিয়ে রয়েছে। আপনারা দেখেছেন এখানে ভেঙ্কটেশ কিভাবে প্রেজেন্ট করেছে, কিভাবে প্রেজেন্ট করেছে জাস্ট দেখুন। আপনার ট্রেলারটা দেখে আমরা এটাই মনে হবে, কাশ যদি জিদ্দাকে এইভাবে প্রেজেন্ট করতো, কাশ যদি গল্পটা এইভাবেই লেখা হতো, তাহলে কিন্তু আজকে কিন্তু বক্স অফিসটা অন্যরকম হতেও পারতো।
কারণ তারা একই গল্প যদি করেও থাকে, তারা সেটাকে যেভাবে প্রেজেন্ট করছে সেটা কিন্তু আমাদের শেখার। তো শুধুমাত্র রিমেক করে এখন চেঁচালে হবে না, আমাদেরকে ভাবতে হবে যে, যেমন ধরুন 'চেঙ্গিজ' ভালো প্রেজেন্টেশন যখন হয়েছে লোকে কিন্তু অ্যাকসেপ্ট করে, 'চেঙ্গিজ' কিন্তু লোকে দেখতে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে অভাব একটা হতে পারে, আপনারা যেটা বলেন বারবার বা আমিও বলি যে ভুল সময়ে রিলিজ করেছে। তার সঙ্গে আরেকটা কারণ হচ্ছে প্রেজেন্টেশনে কিন্তু অভাব হয়েছে। জিদ্দাকে দিয়ে আরো অনেক কিছু কিন্তু এই সিনেমায় করানো যেত, সেটা কিন্তু করানো হয়নি। কারণ সঞ্জয় সমদ্দার বেসিক্যালি টেলিভিশনে তিনি জনপ্রিয়। বড় পর্দায় সিনেমা বানানোটা কিন্তু অতটা সহজ নয়। হয়তো এটা রবি কিনাগি বানালে বা রাজ চক্রবর্তী বানালে হয়তো আজকে অন্যরকমভাবে হয়তো আমরা জিতকে ওই সিনেমাটা পেতাম। আরো হয়তো স্ক্রিপ্টিংয়ে জোর দেওয়া হতো, আরো হয়তো ডায়ালগ বাজিতে জোর থাকতো। তো দেখুন, রিমেক না সেই কথা তো অন্য ব্যাপার। কিন্তু একটা জিনিস আমার মাথায় এলো এই ট্রেলারটা দেখে, যদি মানুষ এইভাবে বানানো হতো, এই ফিলটা কিন্তু আমাকে দিয়েছে। কারণ এখানে হিরোর প্রেজেন্টেশন, একই গল্প আপনারা দেখুন কিভাবে আলাদাভাবে সেটাকে প্রেজেন্ট করছে তারা। আকাশ পাতাল পার্থক্যটা কিন্তু চোখে পড়ছে। এবং এই পার্থক্যটা যতদিন না ঠিক হচ্ছে, ততদিন কিন্তু আমাদের সঙ্গে এই কম্পিটিশনটা কিন্তু চলতে থাকবে। বাজেট একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু এখানে যে বাংলাতে অ্যাকশনে যেভাবে জোর দেওয়া হয়েছিল, এখানে কিন্তু স্ক্রিপ্টের উপর জোরটা অনেক বেশি দেওয়া হয়েছে। তো জিদ্দা যেভাবে অ্যাকশন ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, অ্যাকশন ডাইরেক্টর এনে সাউথ থেকে, আমার মনে হয় স্ক্রিপ্টিং লেভেলেও একটু ভাবনা চিন্তা করতে হবে। তবে কিন্তু জিদ্দার সিনেমাগুলো আমার মনে হয় আরও বেটার ওয়ার্ক করবে। হতে পারে এত কিছুর পরও হয়তো মানুষ হয়তো চলতো না, আমি কথার কথা হয়তো বলছি, সেটাও হতে পারে। কিন্তু মানে একটা সিনেমা হিসাবে আপনি যদি এখন ভেবে দেখেন, তাহলে এই ট্রেলারটা দেখার পর আমি তো শিওর একজন সিনেমা প্রেমী, আমি বা যারা প্রকৃত সিনেমা প্রেমী বা প্রকৃত যারা জিতবেন তারা আমার সঙ্গে একমত হবে, তারা এটা বলবে যে সত্যি যদি সঞ্জয় সমাদ্দার জিতকে যদি আজকে ভেঙ্কটেশের মতো প্রেজেন্ট করতো, তাহলে মানুষটা দেখতে আরো ভয়ঙ্কর লাগতো। এটা আই থিঙ্ক সবাই একমত হবে। কারণ এখানে বাবা মেয়ের কেমিস্ট্রিটা আরো ভয়ঙ্কর দেখানো হচ্ছে। মানুষের যেটা মেন জায়গা ছিল, মেয়েটার জন্য বাবাটা সবকিছু করতে পারে, ওটার উপর গুরুত্ব একদম দেওয়া হয়নি। কিন্তু এখানে দেখুন কিরম কিরম ডায়ালগ রয়েছে। ওই যে লাস্টের ডায়লগটা জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে, বাবাটা যখন বলছে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, ওকে কেউ ডিস্টার্ব করবে না, যে ডিস্টার্ব করবে তাকে মেরে শেষ করে দেবো। এরম ডায়লগ তো জিদ্দাকে দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু দেওয়া হয়নি। তো যাই হোক, ওভারঅল যদি বলি ট্রেলারটা আমার এক কথায় ভালো লেগেছে। এবার এটা মানুষের রিমেক নাকি রিমেক নয়, সেটা আমি দর্শকের উপর ছেড়ে দিচ্ছি, সেটা দর্শকই বলো। কারণ আমি যদি এখন এলিগেশন দিয়ে দিই যেটা রিমেক, প্রমাণ কোথায় আছে আমার কাছে? কোনো প্রমাণ নেই। বাংলা সিনেমা রিমেক করলে তারা লিখে দিত যে স্টোরিটা এখান থেকে নেওয়া। হালকা একটু চেঞ্জেস রয়েছে, যেটুকু বললাম, জিতু কাম্বলের চরিত্রটাকে জাস্ট হয়তো বাদ দেওয়া হয়েছে, বা হয়তো রয়েছে। কারণ হিন্দি ট্রেলারে দেখবেন একটা লোক রয়েছে যে বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে বাঁচাচ্ছে কিন্তু। সম্ভবত ওটা হয়তো জিতু কাম্বলের চরিত্রটা হতে পারে। এবং এখানেও কিন্তু একটা মেয়ে পুলিশ অফিসার রয়েছে। সাইনদেবেও একটা মেয়ে পুলিশ অফিসার রয়েছে, যেমনটা মানুষে বিদ্যা সিনহা মিম রয়েছে। তো সিমিলারিটিস কিন্তু প্রচুর রয়েছে। আজকে বাংলার পরে সাউথে মিল পাওয়া যাচ্ছে বলে সবাই চুপ হয়তো। কিন্তু এইটাই আমি বলছি, যদি মানুষ আজকে পরে আসতো, লোকে কম লেখালেখি করতো না, লোকে কম লাফালাফি করতো না এটা বলে যে মানুষ রিমেক জিদ্দা আবার রিমেক করেছে। কিন্তু আজকে যখন বাংলা সিনেমার সঙ্গে একটা সাউথ সিনেমার ট্রেলারে মিল পাওয়া যাচ্ছে, আমি জানি সবাই মুখে কুলু মারবে। কিন্তু আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। কিন্তু রিমেক হওয়া সত্ত্বেও বা মিলমিস থাকা সত্ত্বেও আমি এটা বলবো, মানুষ কিন্তু পিছিয়ে রয়েছে এই প্রেজেন্টেশনে। তো বাংলায় কিন্তু ভালো মাস ডাইরেক্টর উঠে আসা খুব দরকার রয়েছে, যেমনটা আগে রবি কিনাগি ছিল, যেমনটা রাজ চক্রবর্তী ছিল। তাহলে আই থিঙ্ক জিদ্দায় যে কি জিনিস সেটা আমরা আরো বেটার হয়তো বুঝতে পারবো, যেটা খানিকটা আমরা রাবণে পেয়েছিলাম। ইমরান ভালোভাবে ইউজ করেছিল জিদ্দাকে। তো এটা আমার বক্তব্য রইলো বাংলা ইন্ডাস্ট্রির প্রতি, জিদ্দার প্রতি। তো এটা বক্তব্য। যাই হোক, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা সেন্দাবের ট্রেলারটা দেখোনি, হিন্দিতে দেখতে পারো, সার্চ করে জাস্ট লেখো ইউটিউবে সেন্দাব ট্রেলার হিন্দি, SAINDHAV লিখে সার্চ করো, আশা করি তোমরা পেয়ে যাবে এবং দেখে বলো। এবং কমেন্টও অনেকে লিখছে কিন্তু, কমেন্টও কিন্তু অনেকে লিখছে, দেখে ভালো লাগলো। তো যাই হোক, এটা আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। যেই চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।